খাবি কি, ঝাঁঝে মরে যাবি। নাম মঈনুদ্দিন, নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যাবে। নাম হুসনে মুবারক। কি নাম? যেটা বলো হুসনে মুবারক। নাম মোহাম্মদ বিন সালমান। আমি বললাম না তোমায় সব করুনি করছি, এই কথা বলতে পারবো না, আপনি বুঝতে পারছেন না চাচা? হ্যাঁ, বিরাট সমস্যা। থাক, ছাড়ো, থাক, করো, এসব অনেক ব্যাপার আছে বাপ। খুব জ্বালায় জ্বলছি, কত জ্বালায় জ্বলছে আপনারা কি জানেন? আপনারা জানেন হুজুরা কত আরামে আছে। তোমাদের জন্য হক কথা বলতে গিয়ে 16খানা কেস নিয়ে এখনো ঘুরছি, মোবাইল খুলে দেখো। তোমাদের জন্য হক কথা বলতে গিয়ে চুরি কেস দিয়ে রেখেছি, তোমাদের জন্য হক কথা বলতে গিয়ে ছিনতাইয়ের কেস দিয়েছি, তোমাদের মধ্যে হক কথা বলতে গিয়ে ধর্ষণের কেস দিয়েছি। তুমি জানো? এমনি বলছি কত জ্বালায় আছি। কিছু বললেই ফোন করে এসব বলা যাবে না, অসুবিধা আছে, এসব বলা যাবে না, অনেক সমস্যা। রাতে বেলা পুলিশ গাড়ি আটকাচ্ছে, আটকে রেখে দিচ্ছে, কত জ্বালা জানো? ট্রেন মেখে চলতে পারলে কোনো টেনশন আছে? জোরে বলো, কোনো টেনশন নেই। রাসূল যদি বলতো, আমার নবী যদি বলতো আবু জেহেলের দলটাও ভালো আর আমি নবী আমার দলটাও ভালো, মারামারি হতো? কথা কেন বলেন? বলতো ঝগড়া শান্তি হতো? নবী কি বলে, ওটা আবু জেহেলের দল, ওই দলে যাবি জাহান্নামে, যাবি জাহান্নামে ঢুকবি, আর এটা হলো আমার দল, সিরাতুল মুস্তাকিমের দল, এটাই আসবি আল্লাহ জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল, তেল মেখে চলা যাবে না। কুত্তার মতন 20 বছর বাঁচার থেকে আর বিড়ালের মতন 50 বছর বাঁচার থেকে বাঘের মতন একদিন বাঁচো, অতি আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম শুনতে, নাম হুসনে মুবারক, নাম শুনে কলজে ফেটে যাবে। খবর দেখো না, 1992 সাল যখন আমেরিকার সঙ্গে মিশরের যুদ্ধ হয়, কুয়েতের যুদ্ধ হয় আমেরিকার সঙ্গে, কুয়েতের পক্ষ হয়ে যখন ইরাকের সঙ্গে যুদ্ধ হয়, হুসনে মুবারক আমেরিকার সৈন্যগুলোকে জায়গা দিল। 12,000 জোয়ান জোয়ান মেয়ে পাঠিয়েছিল আমেরিকার সেনাদের কাছে। আমেরিকার সেনারা তাদের সঙ্গে, কথা বুঝতে পারছেন কি বলতে চাইছি? আমি খুলে বলতে পারবো না। নাম কিন্তু হুসনে মুবারক, নাম মোহাম্মদ বিন সালমান। নাম শুনলে কলজে ফেটে যাবে। যাও, সেই মোহাম্মদ বিন সালমানই সৌদির জমিনে মন্দির চালু করেছে, সৌদির জমিনে মেয়েদের পর্দা তুলে দিয়েছে, সৌদির জমিনে মেয়েরা গাড়ি চালায়, সৌদির জমিনে অর্কেস্ট্রা চালু করেছে, সৌদির জমিনে থিয়েটার চালু করেছে, আরবের জমিনে সিনেমা চালু করে। জানো তুমি? তোমার জানা আছে? নাম কিন্তু মোহাম্মদ বিন সালমান। নাম দেখতে যাও, কাজ দেখো, কাজ। আজকে বসিরহাটের মানুষ আপনারা বসে আছেন, আপনারা ধন্য। আমি বলে যাচ্ছি আপনারা ধন্য রুহুল আমিন সাহেবের জন্য। কেউ চিন্তুনি, আমি আপনাদের ঘরে কেউ চিন্তুনি, কেউ চিনেছে কারো ছিল? বলেন, রুহুল আমিন সাহেব বসে ফুরফুরে যাবেন, কোথা বাড়ি? বসিরহাট। আহা, বসে খাওয়াবে। যেখানেই যাবেন, চৌষা যান, হাওড়া যান, হুগলি যান, যেখানেই যাবেন, যদি বলেন আমার বসিরহাটের রুহুল আমিন সাহেবের পাশে বাড়ি, সম্মান আছে না না? জোরে বলে, আছে না না? আছে, আছে বাপ, সম্মান আছে। এর আগে আপনারা কি আমাকে দেখেছেন? বলেন, আমি জীবনেও আসি। আমি যে দিনের বেলা এসে ঘুরি, ওই চায়ের দোকানে বসে আছি, গ্রামে বসে আছি, কোথা বাড়ি? ফুরফুসি। ফুরফুসি কোথা বাড়ি? হুজুর ফুরফুসি, দাদা হুজুর আওলাদ, সম্মান আছে না না? যদি বলেন হাতটা ধরে, ভাইজান আমার বাড়ি দুপুরবেলা খাবেন, চা খান, তাহলে সম্মান তাদের হাতে রাখতে হবে। হই 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 করে ঘুরলাম, নাম দেখতে যাও, রাসূলুল্লাহর দিকে এগিয়ে যাও, আমার নবীর দিকে এগিয়ে যাও। রাসূলুল্লাহ বসে আছে, খুব শর্ট টাইম। রাসূলুল্লাহ বসে আছে, সাহাবা হুজুরা বসে আছে। রাসূলুল্লাহ কথা বলে, শরিয়াতের কথা বলে, কুরআন শরীফের কথা বলে, ইসলামের পরিস্থিতি আলোচনা করে, যুদ্ধের কথা বলে, জিহাদের কথা বলে, ইসলামের প্রচারের কথা বলে। রাসূলুল্লাহ কথা বলছে, সাহাবা হুজুর বসে আছে, উমর ফারুক বসে আছে, আলী বসে আছে, উসমান বসে আছে,
আরো সব সাহাবা বসে আছে। ওই মাহফিলে আবু বকরও বসে আছে। জোরে বলে, আবু বকর যে শেষে বসে আছে, একদম শেষ। ওখান থেকে আবু বকর দেখছে রাসূলুল্লাহ কথা বলছে। আবু বকর মনে মনে ভাবছে আজকে রাসূলুল্লাহ মনটা ভালো নেই, মনটা ভালো নেই। আরে যে যাকে বোঝাচ্ছে তাকে বুঝবে তো। বাচ্চা কাঁদছে, দাদির কোলে দিয়েছে, বাচ্চার কান্না বন্ধ হবে? কথা বলে না কেন? নানির কোলে দিয়েছে, বন্ধ হবে? বোনের কোলে দিয়েছে, বন্ধ হবে? কার কোলে বন্ধ হবে? মায়ের কোলে। যদি মায়ের কোলে বন্ধ না হতো মুসা নবী এখনো কেঁদেই যেত, এখনো কেঁদেই যেত। মুসা নবী জন্ম হয়, অনেক ইতিহাস আছে, সবই আপনারা জানেন। খবর হয়ে গেলে করে এসে জবাই করবে, ধরে কেটে ফেলবে, জবাই কতল করে দেবে, কাঠের বাক্সের মধ্যে নীল নদে ছেড়ে দেবে। আল্লাহ তোমার মাল ছেড়ে দাও, তুমি যা পারো করো। সে কাঠের বাক্স ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকেছিল? ফেরাউনের ঘাটে, বাড়ির ঘাটে ঠেকেছে। আর চোখে পড়েছে কার? মা আসিয়া। তোলো বাক্স কোলে যে ফুটফুটে একটা সন্তান কোলে নিয়েছে, কান্না বন্ধ হয়নি। এর কোলে, ওর কোলে, ওর কোলে, কোন কোলে কান্না বন্ধ হয়নি। পাশে দাঁড়িয়েছে মুসা নবীর বোন। আমার ওখানে একটা দাইমা আছে, আমার মনে হয় তার কোলে যে বাচ্চা দেওয়া হয় সে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। ডাক, ছোট মা চলো, কি আছে? রাস্তা আল্লাহ করে দিয়েছে। জোরে বলে, এসে হাজির। যেই কোলে দেয় কান্না, বাচ্চা বোঝে কোনটা আমার মায়ের কোল, বাচ্চা বোঝে। ভালো তো সবাই বাসে, সবাই বাসে, সবাই ভালোবাসে। খলিফা তো দাদা হুজুরের 30 থেকে 32,000 খলিফা, 30 থেকে 32,000 খলিফা। কিন্তু রুহুল আমিন সাহেব দরবারে গেলে দাদা হুজুর উঠে দাঁড়াতো। জোরে বলতে পারলো না? কোথা সুবহানাল্লাহ বলে তাই জানে না। উঠে দাঁড়াতো। রুহুল আমিন সাহেব বলতো, হুজুর আপনি দাঁড়াচ্ছেন? দাদা হুজুর, রুহুল আমিন আমি তোকে দেখে দাঁড়াইনি রে, তোর মধ্যে কত রুহুল আমিন ঘুরছে। আমি তোকে দেখে দাঁড়াইনি, তোর ভিতরে যে এলেমটা আছে, আমি আবু বকর ওই এলেমটাকে দেখে দাঁড়াচ্ছি। জোরে বলবে না? এমনি ইতিহাস করো। রুহুল আমিন সাহেব বলেছিল আমি রুহুল আমিন, রুহুল আমিন হতে পারি, আমি রুহুল আমিন হতে পারতো না যদি আবু বকরের হাতে হাত না দিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? চেন সিস্টেম, চেন কি সিস্টেম? চেন সিস্টেম। একটা টানলে আরেকটা, একটা টানলে আরেকটা, চেন সিস্টেম। আবু বকর দূর থেকে চিন্তা করছে রাসূলুল্লাহ মনটা ভালো নেই, আজকে কথা বলছে ভালো নেই। টুকটুক করে এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কি হয়েছে? আমি আবু বকর আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? হুজুর আপনি কথা বলছেন, কিন্তু আমি আবু বকর দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি আপনার মনটা ভালো নেই। রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকিয়েছে, চোখের কোণে পানি। আহা, নবী আমার ডাক দিয়ে বলেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই মাহফিলে ওমর ফারুক আছে, এই মাহফিলে আলিয়া আছে, এই মাহফিলে উসমান আছে, এই মাহফিলে জায়েদ আছে, এই মাহফিলে বেলাল আছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেউ আমাকে বুঝতে পারে না, আমাকে আমার আবু বকর ধরে ফেলেছে। যে বুঝার রাসূলের চোখে পানি, আবু বকরের চোখে পানি, আবু বকরের চোখে। কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর যত ঈমানদার হবে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লায় চাপিয়ে দেবে, আর আমার আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। বাবা সাহাবারা শুনে রেখে
রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সমস্ত সাহাবার ভালোবাসাটা একটা পাল্লায় চাপিয়ে দেবে, আর আমার আবু বকরের ভালোবাসার একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের ভালোবাসা পাল্লাকে ভারী করে দেবে। এমনি নাকি রে বাবা, সাহাবা তো অনেক আছে, রাসূলের পাশের জায়গাটা কার? কথা বলে না, কি সমস্যা? জোরে বলে। আবু বকরের জায়গা। যাও, এখানে হাজি সাহেব কেউ আছে? কবে 10 সালে, এখন আর গিয়ে খুঁজে পাবেন না কিছু, আবার যেতে হবে তো। বলে বলছো ইনশাআল্লাহ বলবে তো, বলছে শরীর ভালো নেই, মানে যাওয়ার ইচ্ছা নেই। বলে না কি না, বলে ইনশাআল্লাহ বলা উচিত তো, বলছে শরীর ভালো নেই। হ্যাঁ, 70 বছরের বুড়ো বুড়ো দৌড়চ্ছে, বলেন হেঁটে হেঁটে দৌড়চ্ছে তো, শরীর ভালো নেই বলছেন। এখন বলছে তারও বেশি। আপনি সে 10 সালে গেছে, এখন গেলে কিছু খুঁজে পাবেন না, সব ভেঙে ভেঙে সব কনস্ট্রাকশন আলাদা সব চেঞ্জ করে দিয়েছে। রাসূলের দরবারে ঢুকবেন, বাবু সালাম গেট দিয়ে ঢুকবেন। আহা, আমার মদিনাওয়ালা দরবার, আমার মদিনা। খোদার কসম করে বলি, আখাবরে ছেলে শুনে রেখে দাও, আখের পুত্র আখাবরে ছেলে বলে শুনে রেখে দাও, রাসূলুল্লাহর দরবার সবুজ গম্বুজটা যখন দেখবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখছি। জোরে বলো। ভাবছে যতবার দেখবে মনে হবে নবী দেখছে। রাসূলের দরবারে গিয়ে সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন, সালাম তুমি দেবে, তোমার মনে হবে রাসূলের উত্তর আমার কানে আসছে। জোরে বলবে না? চলে যাও, উলুবেড়িয়া জমিতে শুয়ে আছে হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? দাদা হুজুরের চাচতো ভাই, দাদা হুজুরের ইসহাক সাহেব। পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে 7 বার কাবা শরীফে হজে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার 7 বার। এটা 5 বছর আগে বললে এরা বিশ্বাস করতে অনেক ছিল, কি করে হেঁটে হেঁটে যায়। হ্যাঁ, হেঁটে হেঁটে যাওয়া কি সম্ভব? বলে অনেক। 10 বছর আগে বললে কি করে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? নিশ্চয় আপনি জানেন কত বছরে শিহাব চতুর, কথা বলেন শিহাব চতুর মনে আছে? বাড়ি কোথায়? কেরালা। কোথায় গেছিল? কোথায় গেছিল? মদিনা শরীফ, মক্কা শরীফে গাড়ি করে, তাই তো? কি করে? পায়ে হেঁটে পায়ে হেঁটে। এবারে বলেন আপনারা, এখনকার রাস্তাঘাট ভালো না আগেকার জমার রাস্তাঘাট ভালো? এখনকার রাস্তাঘাট ভালো, রাস্তায় বাজার আছে, দোকান আছে, পানির ব্যবস্থা আছে, কলের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, উজুর ব্যবস্থা আছে, লোকালয় আছে, থাকার জায়গা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হ্যাঁ, সরাইখানা আছে। এখান থেকে আজ হেঁটে হেঁটে প্যারাসাবাজি বন্ধ, বাজারে রয়ে গেল। ওখানে হেঁটে 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 বারাসাত দিয়ে বাজারে রয়ে গেলাম। ওখানে হেঁটে 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 দমদম এয়ারপোর্টে গিয়ে বাজারে রয়ে গেলাম। হেঁটে হেঁটে ফুরফুরায় গিয়ে রয়ে গেলাম হেঁটে হেঁটে। আগে রাস্তাঘাট ছিল না, পানি নেই, কল নেই, থাকার জায়গা নেই, চোর ডাকাত ছাচর ভর্তি, শুবার জায়গা নেই। সেই জমানে হেঁটে হেঁটে কবার? 7 বার। জোরে হবে না সুবহানাল্লাহ? কাবা শরীফের কাজ কাম মিটিয়ে দিয়ে ইসহাক যখন রাসূলুল্লাহর দরবারে সালাম দিত, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মদিনাওয়ালা কবর থেকে উঠে হুজুরের সঙ্গে মুসাফা করে নিত। জোরে হবে না? ইতিহাস খোলো, যাও। হই 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 হই, কি করে যাবে? চুপ, তুই কি বুঝিস? তুই জ্ঞান কই কষ্ট লেখাপড়া শিখেছিস? কটা কিতাব পড়েছিস? চুপ। ইতিহাস খোলো। ইমামে আজম হুজুর আমার সিধে ইরাকের জমিতে হাঁটা শুরু করলো, হেঁটে হেঁটে একদম টানা, একটা কোথাও বসে। জোরে হবে না সুবহানাল্লাহ? এক জায়গাতেও রেস্ট নেই। খোলো ইতিহাস।
ইমামে আযম নোমান বিন সাবিত ইরাক থেকে হাঁটা শুরু করেছে, টানা হাঁটছে, নামাজের সময় শুধু নামাজটা পড়ে হাঁটা শুরু করে, কাবা শরীফে গিয়ে কি করবে? তোয়াফ করবে। তোয়াফের জায়গায় দাঁড়িয়েছে, না তোয়াফের আগে আমি একটু কোরআন তেলাওয়াত করব। এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক পা বন্ধ করে দিয়ে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক খতম কোরআন তেলাওয়াত। জোরে বলবেন সুবহানাল্লাহ। আবার একটা তোয়াফ করে, আবার ঠিক হাজার আসওয়াদের সামনে এসে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেক খতম কোরআন তেলাওয়াত। জোরে বলবেন। তারপরে ইমামে আযম খোলো ইতিহাস, ইব্রাহিম আদম বারাকের বাদশা। আল্লাহ, আমি এখানে শুয়ে শুয়ে কাবা দেখেছি, তুমি আমাকে এখানে শুয়ে শুয়ে হাজার আসওয়াদ দেখিয়েছো, এখানে শুয়ে শুয়ে আমি সব দেখেছি, আমি রাসূলুল্লাহকেও দেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ, আমি ইব্রাহিমের কাবা শরীফে যাব, চোখে কাবা দেখতে, স্বপ্নেই দেখবো না, কাবা চোখে দেখতে চাই। কিন্তু আল্লাহ আমি যাব, সবাই তো কাবাই যায়, আমি ইব্রাহিমে যাব, কিন্তু আমার যাওয়াটা একটু আলাদা হবে। জোরে বলে। ইব্রাহিম নিয়ত করছে, না আল্লাহ সবাই যায়, আমি যেভাবে যাব এই যাওয়া যেন তোমার কাছে কিয়ামত পর্যন্ত নামটা লেখা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পা হাঁটে 2 রাকাত নফল নামাজ, আবার এক পা হাঁটে 2 রাকাত নফল নামাজ, আবার এক পা হাঁটে 2 রাকাত নফল নামাজ, এইভাবে হেঁটে হেঁটে 14 বছর পরে আল্লাহর কাবাতে গিয়ে হাজির হলেন। জোরে বলেন। এমনি কাবার কাজ কাম মিটিয়ে দিয়ে, তোয়াফ সেই কাজ কাম মিটিয়ে দিয়ে ওখানে হাঁটা শুরু করে রাসূলের দরবার। এক পা হাঁটে 2 রাকাত নফল নামাজ, আবার এক পা হাঁটে 2 রাকাত নফল নামাজ, সিধে হেঁটে 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 472 কিলোমিটার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, 472 কিলোমিটার দূর থেকে রাসূলের দরবার দেখছে। ইব্রাহিম চিল্লাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বালাক থেকে ইব্রাহিম আপনার কাছে গুনাহগারে এসে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি, মদিনার জমিতে আওয়াজ আসছে, ইব্রাহিম এসো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছি। জোরে বলবে না? এমনি ইব্রাহিম কারণ শহরে শুয়ে আছে কে? কে শুয়ে আছে? ওয়েস। কানে আওয়াজ গেল, উহুদের ময়দানে রাসূলুল্লাহর দাঁত মোবারক, একটা দন্দন মোবারক শহীদ হয়ে গেল। মেঘের মধ্যে তো আওয়াজটা ওয়েসের কাছে পৌঁছে গেছে। করণ শহর 7000, মদিনা শরীফ থেকে করণ শহর 7000 কিলোমিটার রাস্তা, ইন্ডিয়া 6500, 7000 কিলোমিটার দূর আওয়াজ পৌঁছে গেছে। ওয়েস, তুমি জানো মদিনাওয়ালা একটা দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আওয়াজ যখন চলে গেছে, ছটপট কি করি, আমার রাসূলুল্লাহ দাঁত শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ দাঁত শহীদ হয়ে গেছে। একটা পাথর ধরে মারলো নিজের দাঁতে, যেই মারলো 4টে দাঁত ভেঙে গল গল রক্ত বেরোচ্ছে। ওয়েসের মাথায় এসছে, আমি তো সামনের 4টে ভেঙেছি, রাসূলুল্লাহ যদি এই দাঁতটা ভেঙে যায় তা আমার উল্টো হয়ে গেল, এইটা ভাঙে, এই চিন্তা করতে করতে একটা 32টাই ভেঙে দিল। চিল্লে বলবে না? গাল থেকে রক্ত লাল হয়ে আছে, রক্তে লাল হয়ে আছে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে রাসূল বলছে, এই বাবা সাহাবারা, আমার একটা পাগল আছে করুণ শহরে, তার নাম হলো ওয়েস। জোরে বলবে না? মুখে রক্তে লাল, দাড়ি মোবারক থেকে সব টোটাল লাল হয়ে আছে। ওয়েসের মনে মনে ভাবছে, আল্লাহ মরণ আমার হয়ে যাবে আল্লাহ, কিন্তু কাফন পরে শোবো, কাফনটা পরে শোবো আল্লাহ, যদি আমি একটু রাসূলুল্লাহ গায়ে জুব্বা পরে শুতাম, মোবারক জুব্বা পরে শুতাম, তাহলে কবরে বাবার ক্ষমতা ছিল নি আমার গায়ে টাচ করে। জোরে বলবেন না? মনে মনে ভাবছি, আসলে জুব্বা একটু হলো হতো। রাসূল বলছে, এই ওমর, আলী, আমি রাসূল দুনিয়াতে বিদায় নেব, আমার ইন্তেকালের পরে জীবনে চোখে দেখেছে? কথা বলে না কেন? জীবনও চোখে দেখেনি। 7000 কিলোমিটার দূরে কথা হচ্ছে, এখানে ফোন করছে, হ্যালো আমেরিকা, যাই না, কথা বলে না কেন? কোন তার আছে? কোন তার আছে? হাওয়াই বেরিয়ে গেল। তুমি আমি যদি এই তৈরি করতে পারি, হ্যালো জার্মান, হ্যালো ফুরফুরা শরীফ, এই তৈরি করতে পারি, আমার মদিনাওয়ালা কি, আহা, আমার মদিনাওয়ালা, মদিনা। এই যুবক, কিচ্ছু দরকার নাই বলে যাচ্ছে, কিচ্ছু করার দরকার, খোদার কসম মদিনাওয়ালাকে এখান থেকে চিনেলে আল্লাহ পার করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে, মদিনাওয়ালা যার উপর রাজি, আমি আল্লাহ তার উপর রাজি।
মদিনাওয়ালা যার উপর রাজি, আমি আল্লাহ তার উপর রাজি। যাও, রাসূল চলে গেল। দুজন সাহাবা হুজুর জুব্বাটা নিয়ে ঘুরছে, কোরআন শহরে ঘুরছে। ওয়েস কোথা, কেউ আর খবর, পাগল তো, রাস্তায় বসে থাকে, পাহাড়ে বসে থাকে, শুয়ে থাকে, এখানে শুয়ে থাকে। একজন বলছে ওয়েসকে খুঁজছো? বলছে ও সেইখানে আছে। আলী আর ওমর যাচ্ছে জুব্বাটা নিয়ে, কাছাকাছি যাচ্ছে। ওয়েস বেহুশ হয়ে শুয়ে আছে, মরুভূমিতে শুয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে চিন্তা করছে কি ব্যাপার, আমি একটা খুশবু পাচ্ছি তো, আমি একটা খুশবু পাচ্ছি। এ তো করুণ শহরে খুশবু নয়, এ তো মদিনা শহরে খুশবু। জোরে বলবে না? আরো জোরে হবে না? তো মদিনা শরীফে করুণ শহরের নয়। দেখছি দুজন আসছে সাহাজি। হ্যাঁ, এমনি মহব্বত, এমনি এমনি মহব্বত। বসিয়ার জমিনে শুয়ে আছে রুহুল আমিন সাহেব। এটা একটা মাদ্রাসা ছিল, কোথা না, আমিনিয়া, আমিনিয়া। ওই তো বাজারটার বাম দিকটা দেখলাম একটা মাদ্রাসা, 2-3 তলা 4 তলা হয়ে গেছে। আমি নামাজ তো ওটা আজকে 2 তলা 3 তলা 4 তলা। আজকে বসিয়ার হুজুর ওই মাদ্রাসায় থাকতেন, ওই মাদ্রাসায় ওটা হুজুর এখানে থাকতেন, একটা খাদেম ছিল। তখন ওই মাদ্রাসা ঢালাই নয়, কিসের ছিল বলেন তো? আপনি বলতে পারবেন, চাচা বলেন, বলেন। তাল পাতার না, আপনার ঘরকে গেছে। আপনি যখন পড়েন তখন গোল পাতা, তাই তো, গোল পাতার ছাউনি। জিজ্ঞাসা করে, গোল পাতা ছাউনি। তখন হুজুর থাকতো ওইখানেই থাকতো। খাদেম ছিল একটা। খাদেম কাকে বলা হয়? হুজুর পানি দে, নামাজে মুসল্লাটা দে, এরে জামাটা কেচে দিকে যা, টুপিটা কেচে দিবি, ভাতটা নিয়ে আয়, তরকারিটা দে, গা হাত পাটিয়ে তেল মেখে দেখে খাদেম বলা হয়। তো হুজুর একটা খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ থাকতো। হুজুর এই তক্ত বসে ওপরে শুধু বই তো ভর্তি, শুধু ঘরটা বই আর বই। আর এই খাদেমরা নিচে পড়ে থাকতো। খাদেম রাতে বেলা উঠে দেখছে হুজুর বিছানায় নেই। হুজুর কোথায় গেল? খোঁজ 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 খোঁজ। খাদেম চিন্তা করছে হুজুর মনে হয় তাহাজ্জুদ পড়বে বলে, আর কথা বুঝতে পারছেন আপনারা, তাহাজ্জুদ পড়বে বলে মনে হয় বেরিয়েছে, মনে হয় বেরিয়েছে। তো হুজুর যখন তাহাজ্জুদ করবে, তা আমি একটা তাহাজ্জুদ করে ইও কি করেছে, উঠেছে, উঠে প্রদীপ জ্বলছে, লম্ফ জ্বলছে, লণ্ঠন হারকিন জ্বলছে, উঠে 1 লোটা, তখন তো আর এসব নেই, মাটির কলসি, 1 লোটা কলসি পানি নিয়ে ঘরটা ছেড়ে একটু ওই দূরটায় গিয়ে আশা খুঁজছে। হুজুর কোথায় গেল? আমি উজু করছি, হুজুর খুঁজছি, হুজুর উজু করতে উজু করতে খুঁজতে 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 ঠিক গোলপাতা ছাউনির ওপর দিকে কি বলে, মটকা বলে না আরকাটা বলে, ভেতরটা আরকাটা বলে, ওপরটা মটকা বলে। উজু করতে মটকার দিকে যেই তাকিয়েছে, খাদেম দেখছে 3টে সোনালী কালারের বল একসঙ্গে খেলা করছে। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? খাদেম দেখে ভয় খাবে না, খাবে না? তাতে জান বেরিয়ে গেছে। উজু বাদ দিয়ে নামাজ পড়া হবে, জানে বাঁচলে অনেক নামাজ হবে। উজু বাদ দিয়ে ছুট গিয়ে বিছানায় গিয়ে ওপর হয়ে পড়েছে, একদম ওপর হয়ে গিয়ে পড়ে অজ্ঞান, কোনো জ্ঞান নেই। বেলা 8টা 9টা বেজে গেছে। রুহাই মিশা বলছে এই ওঠ নালায়েক কোথাকারে, নামাজ নেই, কালাম নেই, হ্যাঁ ঘুমোচ্ছ, কবরে গিয়ে ঘুমো। ওঠ, উঠে পড়েছে। নামাজ পড়ি ফজরের না হুজুর, যা গোসল করে যা, গোসল করে কাজে নামাজ পড়ে লিগে যা, পড়ে যা, জোহরের নামাজ পড়ার সাথে দেখা কর। খাদেম গিয়ে গোসল করে নামাজ কালাম পড়ে টুক 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 করে এসে রুলাম সাহেব বসে আছে, রুলাম সাহেব পাশে বসে, হুজুর কি হয়েছে? আমি একটা আপনাকে প্রশ্ন করব। রুলাম সাহেব মুচকে মুচকে হাসছে। যেটা বলবেন না? আচ্ছা, এই কি প্রশ্ন করবে রুলাম সাহেব বুঝতে পারছি না, পারে না, পাচ্ছে বলি হাসছে, পাচ্ছে বলি হাসছে। চলে যাও ইরাকের জমিন, খুব ভালো করে বুঝবে যুবকগুলো, ইরাকের জমিনে চলে যাও। গাউসুল আজম হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিয়েছে। ফজরের নামাজটা পড়ে
হুজুর মসজিদ ছিল আর খানকা শরীফ ছিল, খানকা শরীফ। মসজিদে যাবেন নামাজ পড়বেন, আপনি নামাজি হবেন। মাদ্রাসায় যাবেন, আপনি ইলম শিখবেন, আপনি আলেম হাফেজ মাওলানা মুফতি হবেন। মক্কা শরীফে যাবেন, আপনি হজ করবেন, আপনি হাজি হবেন। খানকা শরীফে যাবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর ওলি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যেমন আলেম তৈরি করার কারখানা, মসজিদ হলো নামাজি তৈরি করার কারখানা, খানকা শরীফ গুলো হলো আল্লাহর ওলি তৈরি করার কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। খানকায় বসে চোখটা বন্ধ করে আল্লাহ 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 কার জিকির করছে? জোরে বলেন। গৌসুল আজম আল্লাহ জিকির করতে করতে চোখটা খুলে দেখছি অনেকটা দূর থেকে একটা মুরিদ হেঁটে হেঁটে আসছে। গৌসুল আজম মুরিদের মুখের দিকে তাকিয়েছে, তাকিয়ে চোখ পড়তেই হুজুর চমকে উঠতে মুখটা ঘুরিয়ে নিয়েছে। মুরিদের চোখে চোখে হয়েছে, মুরিদ দেখতে পেচ্ছে আমার পীর আমার দিকে তাকিয়েই মুখটা ঘুরিয়ে নিল। মুখটা ঘুরিয়ে চমকে মুখটা ঘুরিয়ে নিল। মুখটা ঘুরিয়ে গৌসুল আজম হাতটা তুলে আল্লাহর দরবারে কাঁদছে। কেঁদে 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 মোনাজাতটা শেষ করে মুরিদের মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। জোরে বলবেন না? মুরিদ চিন্তা করছে কি ব্যাপার, আমার পীর আমার দিকে তাকালো, আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, হাত তুলে মোনাজাত করলো, কাঁদলো, মোনাজাত শেষ করে আবার আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মুরিদের সন্দেহ হবে না? হবে না। মুরিদ সিধে টুকটুক করে এসে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পাটা ধরে হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? হুজুর আপনি যখন ফজরের নামাজ পড়ে এখানে বসে বসে জিকির করছিলেন, আমি হেঁটে হেঁটে আসছিলাম, আমি নিজের চোখে দেখলাম আপনি আমার দিকে তাকিয়েই না মুখটা ঘুরিয়ে নিয়েছেন, কারণটা কি? গৌসুল আজম হচ্ছে মুরিদ, এর প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না। দিতে পারবো? হুজুর আমি আপনার কাছে 12 বছর কাটিয়ে দিলাম, 12 বছরে একটা প্রশ্নও করিনি, একটা প্রশ্ন করিনি। 12 বছরের ভিতরে একটা প্রশ্ন করলাম, আপনি আমাকে উত্তরটা দেন। কৌশল বলছে আমি উত্তর দিতে পারিনি। হুজুর বলেন না, বলবো মুরিদ ছাড়বে না আর পীর বলবে। এখন তো পীরে পীরে 6 লাখ, হাড়ি পীর, কলসি পীর, লাউ পীর, কুমড়ো পীর, ঘড়ি পীর, ছাতা পীর, কত পীর লেবে। দুলালের তালমিশরি লেখা আছে নকল হইতে সব, আবার নকল মালে গায়ে লেখা আছে নকল হইতে সব। কোনটা আসল আর কোনটা নকল কথা বলে বোঝা মুশকিল। কত পীর লেবে ভাব। গৌসুল আজম বলছে আমি দিতে পারবো না। দু কথা হতে হতেই মুরিদ বলছে হুজুর যদি আপনি উত্তরটা না দেন, আমি আপনাকে ছেড়ে চলে যাব, আমি আপনাকে থাকবো না, চলে যাবো, চলে যা। একজন যাবি, আল্লাহ শতেক জনকে পাঠিয়ে দেবে। জোরে বলে। ভাত ছড়ালে কাগের অভাব হয় না, যা না চলে। মুরিদের মনে খুব দুঃখ লেগেছে। সিধে বাড়িতে গিয়ে হুজরাখানে গিয়ে থাকে, যেখানে থেকে কষ্ট গোসল টোসল করে সিধে এসে কাটলি মাটি যা কাঁথা কম্বল ছিল পুরো গুছিয়ে নিয়ে এসে জোহরের নামাজটা হুজুরের পিছনে পড়ে, হুজুর যাচ্ছে, চলে যাচ্ছ যে হুজুর যা চল যা। মুরিদের মনে আরো ব্যথা লেগেছে। একবার আমাকে থাকতে বললো নি, ছিলাম কত বছর? 12 বছর কাটিয়ে দিলাম, জীবনটা শেষ, একবার আমায় থাকতে বললো নি। মনটা খুবই খারাপ। হুজুর চলে যাচ্ছে, যা চল যা। হুজুর আমি যদি একবার চলে যাই, আমি কিন্তু জীবনে আপনার দরবার আমি আসবো না। গৌসায় বলছে না আসবি, না আসবি, আব্দুল কাদের অভাব হবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ। মনটা খুবই খারাপ। ওই যাই তাহলে। মুরিদ চিন্তা করছে পীর আমাকে যেটা বলে ডেকে নেবে, আমাকে ডেকে নেবে, একবার আটকাই না। হুজুর যাচ্ছি, এক পা দুপাকে যাই, পীরের দিকে তাকিয়ে তাই কাঁদছি। গৌসুল আজম মুচকে মুচকে হাসছে। জোরে বলুন। আবার দুপা যায়, আবার তাকিয়ে কাঁদে, আবার দুপা যায়, আবার তাকিয়ে কাঁদে। বেশ খাইতে দূরে হয়ে গেছে, চলে গেছে। গৌসুল আজম ডাক দিলেন, এ জওয়ান যুবকেরা,
হুজুর আমার ডাক দে বলে বাবা মুরিদ যেও না বাবা, যেও না বাবা, যেও না বাবা, যেও না বাবা, এসো বাবা এসো, একবার তুমি আমার কাছে এসো বাবা, আমি আব্দুল কাদের একবার তোমাকে শেষবারের মতন দেখতে চাই। চলে আয়। মুরিদ মনে মনে বলছে আজ না, দরবার ছেড়ে দিছি, ও দরবার মুরিদ চিন্তা আবার মনে মনে ভাবছে না আব্দুল কাদের যদি আমি যাই না আমাকে এমন ভাবে ঘিরে নেবে আমি ছেড়েও আর যেতে পারবো না। যেটা বলবেন না জহুরি জহর চেনে বাদরে কলা চেনে, বাঁদরের গলায় যদি মুক্তোর হাড় দিয়া হয় কি করবে? কি করবে বলেন বলেন? চিবোবে। আর বাঁদরকে এক কাঁধে কলা দিলে কি করবে? জড়িয়ে বসে আছে। তাই কলার দাম বেশি না মুক্তোর হাড়ের দাম বেশি? কথা বলেন না কেন? মুক্তোর হাড়ের দাম বেশি, কিন্তু বাঁদরের কাছে কলার দাম বেশি। যে জানে সে বুঝবে। হ্যাঁ, এমনি আবু বকর খুব ভালো করে, এমনি আবু বকর নবীকে চিনেছিল বলেই তো মেরাজের ঘটনা এক চান্সে বিশ্বাস করেছিল, আর বিশ্বাস করেছিল বলেই তো সিদ্দিক লাকাবটা উপাধি পেয়েছিল। জোরে বলবে না? ছিল তো অনেক রে বাবা, অনেক ছিল। ওদিকে পরে যাচ্ছে, আজ মনে আছে তো কোথায় ছেড়ে এসেছি, মনে আছে তো? মনে যদি থাকে বলবো, নাহলে শেষ করবো। আসেন এদিকটা আসে। পীর বলছেন না মুরিদ আমি যাও, আমি গেলাম আটকে দোস্ত বলছে এসো না বাবা এসো, বলছে না হুজুর আমি যাবো, আমি যাবো। আপনি বলেন উত্তর দেন, হুজুর চলে যাচ্ছি, আমি জীবনে আসবো না, এসো একবার শেষবারের মধ্যে এসো, আমি দেখি তোমার মুখটা, এসো। মুরিদ ডাক দেওয়া ছিল হুজুর না 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 না, যে দরবার ছেড়ে বেরিয়ে এসেছে ও দরবারে আর আমি জীবনে যাব না। হ্যাঁ আমি যেতে পারি, যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তাহলে আমি আপনার কাছে যাব। মনে মনে ভাবলে আল্লাহ এ মনে জীবনে আমার দরবার আর আসবে না, যদি ও চলে যায় ও তা আমার মুরিদ, আমি তোর পীরকে আমি চিনু, আর জীবনে আমার দরবারে আসবে না। কৌশল ডাক দিয়ে বলেছিল বাবা মুরিদ রে এসো বাবা, এসো বাবা, এসো বাবা, এসো আমার কাছে এসো বাবা, একবার আমি তোমায় দেখতে চাই। না হুজুর যাব না, যদি আপনি প্রশ্নের জবাব দেন যাব। কৌশল ডাক দিয়ে বলেছিল ও বাবা মুরিদ রে এসো বাবা, এসো আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। এসো ফেলে দিয়েছি, জবাব পেয়ে যাবো, জীবন আশা মিটে যাবে, শখ শান্তি মিটে যাবে, যেটা প্রয়োজন পেয়ে যাবে। ছুটে আসছে এসে আজ হুজুর বলে গাউসুল আজম মুরিদের দিকে তাকিয়ে তাকিয়ে জাজ্জার জাজ্জার করে কেঁদেছিলেন। বাবা মুরিদ শুনে রেখে দাও, আজকে দিনেতে আমি ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এই খানকায় বসে বসে আল্লাহ 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 জেগে করতে করতে, আল্লাহ জেগে করতে করতে আমি একবার তোমার দিকে তাকালাম। তোমার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিলে। আমি আব্দুল কাদের নিজের চোখে দেখলাম তোমার কপালে জাহান্নামী লেখা আছে, সেই জাহান্নামী লেখাটা আমি আব্দুল কাদের দেখলাম। আমি আব্দুল কাদের সহ্য করতে না পেরে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে আমি আব্দুল কাদের কেঁদে 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 বলেছিলাম আল্লাহ পাক এটা আমার মোড়ে, আমার কাছে 12 বছর রয়েছে আল্লাহ, ওরা বলার আল্লাহ ওকে তুমি জাহান্নামী করো না আল্লাহ, আল্লাহ ওকে জাহান্নামী করো না আল্লাহ, আল্লাহ ও যদি জাহান্নামায় যায় আমি আব্দুল কাদের জান্নাতে যাব না। বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের আল্লাহ পাকের কাছে কেঁদে 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 মনে আটটাকে যখন শেষ করলাম, মনে আটটা শেষ করে আমি যখন তোমার দিকে তাকালাম আমার আল্লাহ পাক আমি আব্দুল কাদেরকে দেখিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিলেন, তোমার কপাল থেকে জাহান্নামী কেটে বাদ দিয়ে আমার আল্লাহ জান্নাতি লিখে দিয়েছে। আরো জোরে হবে না? সহজ হই হই করছো, হই 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 করছো নয়, হই হই স্বাদ মিটে যাবে।
মাথায় রাখতে হবে, মদিনা শরীফ থেকে এসে কেউ খারাপ হয়, আবার মদিনা শরীফে এসে কেউ ভালো হয়। যাবার আগে যা ভালো ছিল ছিল কাবা শরীফে, ওখান থেকে ঘুরে আসে দেখবে পুরো উল্টো হয়ে গেছে, আছে না নাই? হাজী সাহেবের মুখের ভাষা শুনলে মনে হবে যেন ফেরেশতাদের সঙ্গে কথা বলছি। বলেন ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলে। এমন হাজী সাহেব আছে সুদের কারবার করে, আছে না নাই? চোখে আঙুল দিয়ে দেখে দেবো, ইসাক সিদ্দিকী বলছি। বিনা এভিডেন্স আমি কথা বলি না, বিনা ডকুমেন্টসে কথা বলি না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। এমন হাজী সাহেব আছে কাঁটায় বসে একদম হাঁটুর উপরে কাপড় তুলে বসে আছে কাঁটা। বলেন ঠিক বোঝানো ভুল বলছি? আবার এমন হাজী সাহেব আছে ওখান থেকে আসার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন, তো সহজ কি ভাবছেন? আসেন, রাসূল নামাজ পড়ছে, কিসের নামাজ মনে আছে না নাই? কিসের নামাজ? আসরের নামাজ। 2 রাকাত মিটে গেছে, 2 রাকাত মিটে গেছে। কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে যদি কাবাটা কিবলা করতেন আমি মুহাম্মদ সবথেকে বেশি খুশি হতাম। জোরে বলবেন না? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির। নবী কি করছে? যা হচ্ছে নামাজের মধ্যে বাইরে নয়, যুবক খেয়াল করে ভালো করে, যা হচ্ছে নামাজের মধ্যে বাইরে নয়, এসে হাজির। জিবরাইল সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছে, হুজুর আল্লাহ পাঠিয়েছে, আপনি চেয়েছেন আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে হবে না? রাসূল বলে, জিবরাইল তাহলে কি করব? বলে, হুজুর আপনি ঘুরে যান, আপনি ঘুরে যান। আমার নবী নামাজি হালতেই ঘুরে গেছে। 2 রাকাত করেছে কোন দিকে? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস 2 রাকাত, 3 রাকাতের মাথায় ঘুরে গেছে। যেই ঘুরে যে মুসল্লি জোরে বলেন সামনে সামনে আবু বকর দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে আছে। আবু বকর চিন্তা করছে কি হলো, রাসূল তো ওইদিকে নামাজ পড়ে এদিকে ঘুরলো কেন? ওমর বলছে কি হলো, ওইদিকে নামাজ পড়ছে এদিকে ঘুরলে কেন? আলী বলছে কি হলো, এরকম হয়ে গেল কেন? কেউ কোনো কথা নেই। জিবরাইল বলছে, হুজুর আপনি একটা করে কাতার ফাঁকা করেন, ফাঁকা করে। আমার রাসূল একটা করে কাতার ফাঁকা করছে, ফাঁকা করে শেষ কাতারে গিয়ে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলবে না? সাহাবারা কি করবে? কি করবে? সবাই আমার রাসূলকেই ইক্তেদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে আসে, এখানে মসজিদ আছে কোথায়? পাশে। ইমাম সাহেব কোন দিকে নামাজ পড়ায়? জোরে বলেন। পশ্চিম দিকে। এখন ইমাম সাহেব পশ্চিম দিকে নামাজ, আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, আর ইমাম সাহেব পশ্চিম দিকে নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে 1 রাকাত কি 2 রাকাত কি 3 রাকাতের মাথায় হয় উত্তর দিকে দাঁড়িয়ে গেছে আর তা না হলে দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেছে। আপনারা মুসল্লি ওই মোমেন্টে কি করবেন? যা বাবা কথা বলা না কেন? হ্যাঁ সাহেব কি করবেন? হাতে মাথা পাবে না? তাহলে ইক্তেদাতে বেহাজাল ইমাম মানে হাতে মাথা পাবে না? ঘুরে যেতে হবে। আয়েশা বলি ঘুরে যেতে হবে। আপনারা কি করবেন? হ্যাঁ হসপিটালে যেতে হবে কেন? পাগল কি গো বাপেরা কথা বলেন না কেন? খুব ভালো করে বুঝতে হবে। ইমাম সাহেব পশ্চিম নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, নামাজ পড়াতে পড়াতে 1 রাকাত করেছে, 2 রাকাত করেছে, 3 রাকাতের মাথায় কি 4 রাকাতের মাথায় হঠাৎ করে হয় উত্তর দিকে দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেছে। আপনারা মুসলিম ওই মোমেন্টে কি করবেন? ইমাম সাহেব আয়েশা বলছে যেমন ইক্তেদাতে বেহাজাল ইমাম বলেছি, তাহলে ইমাম যা করবে জোরে বলেন জোরে বলেন আমাদের তাই করবে। হ্যাঁ তাহলে ইমাম ঘুরে গেলে ঘুরে যেতে হবে। তাহলে ইমাম সাহেবের নামাজ পড়তে পড়তে হঠাৎ যদি কাছে, তাহলে আপনার কাছবেন কেন? না কেন? আরে আপনি ইক্তেদা করেছেন, ইমাম যা করে আমি তাই করব। তো ইমাম নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে মশা মারা শুরু করেছে, সবাই মশা মারবেন তো?
অত সহজ? হ্যাঁ, অত উত্তর দিয়ে দেবে না? আসেন, নিয়ত করছেন মুতাজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতে, আল্লাহু আকবার। কাকে সামনে রেখে নিয়ত করলেন? যেটা বলেন, কাবাকে সামনে রেখে নিয়ত করলেন। কাবা ছেড়ে দিলে নামাজ হবে? যেটা বলেন, আরে ইমাম ঘুরে গিয়ে কবরস্থানে চলে যাক আর হুজুর ঘুরে গিয়ে কবরে চলে যাক, জান থাকতে আল্লাহর কাবা ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার আমার রাসূল সালাম ফিরেছে, সালাম ফিরে বলছে, আবু বকর, যে হুজুর তুমি তো ওইদিকে নামাজ পড়ছিলে, এইদিকে ঘুরলে কেন? ওমর, যে হুজুর, আলী, যে হুজুর, বেলাল, যে হুজুর তুমি তো ওইদিকে নামাজ পড়ছিলে, এইদিকে ঘুরলে কেন? সাহাবারা বলছে, হুজুর আপনিও তো ওইদিকে পড়ছিলেন, আপনি ঘুরলেন কেন? যেটা বলবেন না? রাসূল বলছে, আরে পাগল, আমি মোহাম্মদ যেদিকে ইচ্ছা ঘুরতে পারি, তোমরা ঘুরলে কেন? সাহাবারা বলে দিল, হুজুর আমরা কাবা চিনি না, আমরা কিবলা চিনি না, আমরা নামাজ চিনি না, আমরা আপনাকে চিনি, আপনি ঘুরেছেন, আমরা ঘুরে গিয়েছি। জোরে বলো, আরে জোরে। এমনি সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি খবর জিবরাইল? হুজুর বলে দেন, কাদের ঘরে? কাদের ঘরে? সাহাবাদেরকে বলে দেন, ওরা আপনাকে ইক্তেদা করেছে বলে ওদের নামাজকে আল্লাহ কবুল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হই 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 করে, হই 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 করে নাই। অত সহজ নয় আব্বাজি, অত সহজ নয়।